কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জামিনে মুক্ত হয়েছেন যারা এখন পর্যন্ত, তারা কি বলছেন, তাদের স্বজনরাই বা কি বলছেন জানাবেন। একটু জানিয়ে রাখি যে এই এখন কিন্তু হচ্ছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু এক এক করে বিডিআর সদস্যরা কিন্তু মুক্ত হয়ে বের হয়ে যাচ্ছেন। তাদের স্বজনরা কিন্তু হচ্ছে তাদের গ্রহণ করে নিচ্ছেন এবং ফুল এবং অনেক কিছু দিয়ে তাদের হচ্ছে গ্রহণ করে নিচ্ছেন। সবাই কিন্তু সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে হচ্ছে তাদের স্বজনরা কিন্তু এই যে তাদের স্বজনদের বাড়ি নিয়ে যাচ্ছেন। আপনাকে একটু যদি ভিডিওতে একটু দেখাই যে হচ্ছে বিডিআর সদস্যরা কিন্তু হচ্ছে কারাগার থেকে সবাই এক এক করে আসলে বেরিয়ে আসতেছে। একটু দেখানোর চেষ্টা করি যে সবাই বেরিয়ে আসতেছে এবং হচ্ছে তারা এখানে, আমরা একজনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে দীর্ঘ 16 বছর তারা কারাগারে বন্দী ছিলেন এবং তাদের পরিবার অমানবিক জীবনযাপন করেছে এবং অন্যায়ভাবে তাদের হচ্ছে কারাগারে আটকে রাখা হয়েছে। তো এই অন্যায়ভাবে বিগত সরকার তাদের কারাগারে আটকে রেখেছে এবং এই ঘটনায় বিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কিন্তু সুষ্ঠু বিচারের দাবি কিন্তু তারা করেছেন। এবং যারা বিডিআর সদস্য যারা আজকে মুক্ত হয়েছেন তাদের অনেকে আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে যে এই ঘটনায় তাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের কিন্তু চাকরির পুনর্বাসনের বিষয়টিও কিন্তু হচ্ছে তারা বারবার বলছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলি এখন পর্যন্ত আসলে এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু আসলে অনেকেই বের হচ্ছেন। তো বিডিআর সদস্যরা আসলে তাদের স্বজনরা কিন্তু তাদের গ্রহণ করছেন যে তারা এতদিন পরে কারাগার থেকে বের হচ্ছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে গত 16 বছর ধরে কিন্তু পরিবারের সদস্যরা অনেক কষ্টে দিন পার করেছেন। এখানে এই যে বিডিআর যারা সদস্য রয়েছেন তাদের পরিবারের অনেক সদস্য এখানে ভিড় করেছেন এবং তাদেরকে কিন্তু যৌথভাবে এখানে নিয়ে এসেছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে হচ্ছে যে এই দীর্ঘদিন পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে আসলে তারা উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমি একটু দেখানোর চেষ্টা করি যে সবাই কিন্তু একসাথে আসলে বের হচ্ছেন। এরা সবাই কিন্তু বিডিআর সদস্য, তারা আজকে কারামুক্ত হলেন এবং কারামুক্ত হওয়ার পর কিন্তু তারা এখানে এক এক করে বেরিয়ে যাচ্ছেন। একটু যদি বলেন আর কি, আপনি মুক্ত হয়েছেন আজকে, একটু যদি আপনার একটু বলেন যে আমি মোহাম্মদ ফজলুল আলম, বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক সামাজিক, এখন কি চান? বের হয়েছেন আপনারা? স্বাভাবিক জীবনে ফেরত, বিগত জীবনে ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করছি। আপনারা দূর থেকে কথা বলেন।